ভাই ব্রাদার, দুনিয়াতে দেখার কিন্তু অনেক কিছু রয়েছে। তো সেই হিসেবে আমি গতকাল একটা নতুন জিনিস দেখতে গিয়েছিলাম এবং দেখে ভাই আমি সত্যি অবাক। আমার কাছে মনে হয়েছে যে এটা পৃথিবীর অষ্টম আশ্চর্য জিনিস। কারণ আমি এরকমের জিনিস এর আগে কখনো দেখিনি, বা আমার কাছে মনে হয় না যে পৃথিবীতে এরকমের জিনিস এক্সিস্ট করে। বাপরে বাপ, কি দেখলাম আমি! তো গিয়েছিলাম হচ্ছে সানজু স্টেশনে। এটা কোনো সত্যিকারের স্টেশন না, এটা হচ্ছে একটা ইউটিউব চ্যানেল, যেখানে হচ্ছে একজন মানুষ মুভি রিলেটেড বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে, যে মানুষটাকে এই মুহূর্তে আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন। নাম তার কি জানি না, তবে নাম তার অবভিয়াসলি সানজু হবে, যার জন্য ইউটিউবের চ্যানেলের নামটাও সানজু রাখছে। এবং সে হচ্ছে স্টেশন চালায় না, সে হচ্ছে মুভির কন্টেন্ট ড্রপ করে। ওকে, ফাইন, ভেরি গুড। আর আমার এই ধরনের ব্যাপারে কোনো রকমের প্রবলেম নাই। আমি বারংবার বলি যে এরকমের অনেক ক্রিয়েটর আসুক, এতে করে মার্কেটটা আরও ভালো হবে, সিনেমা নিয়ে আরও আলোচনা হবে, আমরা আরও অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো। পাশাপাশি যদি আমাদের দেশের কন্টেন্ট তারা তৈরি করে, বলতেই তো ভুলে গিয়েছি, এই স্টেশনটা কিন্তু আসলে বাংলাদেশের কোথাও না, এই স্টেশনটা হচ্ছে ভারতে অবস্থিত। তো ভারতের মানুষরা যখন আসলে বাংলাদেশের ব্যাপার স্যাপার নিয়ে কথা বলবে, তখন কিন্তু আসলে আমাদেরই মার্কেটটা বাড়বে, বা আমাদের ইন্ডাস্ট্রি সম্পর্কে, আমাদের হিরোদের সম্পর্কে আসলে সবাই জানতে পারবে। তো আমি সেই জায়গা থেকে কিন্তু সবসময় হ্যাপি থাকি, এবং আমি সবসময় এই ব্যাপারটা চুপ করে দেখি যে কারা কি করছে। তবে গতকাল সানজু স্টেশনে গিয়ে যা দেখলাম, সেটা দেখার পর আমি ভাই নিজেকে বিলিভ করতে পারতেছি না। আমি 2বার গিয়েছি ভারতে। ভারত থেকে বাংলাদেশের সময় ব্যবধান খুব একটা বেশি না, 30 মিনিটের ব্যবধান। পাশাপাশি খুব যে দূরের দেশ এমনটা কিন্তু না, আমাদের পার্শ্ববর্তী দেশ। তো সময়ের ব্যবধান এবং আমাদের যদি ভূমির ব্যবধানটা দেখি, সেটা কিন্তু বেশি একটা দূরত্ব নয়। তবে সানজু স্টেশনে যে জিনিসগুলো হচ্ছে, এবং সানজু স্টেশন আসলে আধ্যাত্মিকভাবে এবং কাল্পনিকভাবে যে স্থানে অবস্থিত, সেটা আমাকে ভাই অবাক করেছে। কারণ হচ্ছে আমাদের দেশে যদি রাত হয়, সেখানে হয় দিন, আমাদের দেশে যদি দিন হয়, সেখানে হয় রাত। পুরোই হচ্ছে আমেরিকান কাজ কারবার। মানে আমেরিকা তো আমাদের থেকে অনেক দূরে, তো ওইখানে হচ্ছে কিন্তু যখন রাত থাকে অনেকটা, আমাদের এখানে দিন হয়, আবার আমাদের এখানে দিন হলো, ওদিকে রাত হয়, সময় এবং দূরত্বের ব্যবধানের কারণে, ভৌগোলিক কারণে। তবে ভারত যে আসলে আমাদের থেকে অনেক দূরে, এবং এমন একটা গ্যাপ, যে গ্যাপে আসলে ভারতের দিন হলে আমাদের এখানে রাত হয়, আর আমাদের এখানে রাত হলে ভারতের দিন হয়, এটা আমি আগে জানতাম না। এটা আমি কিন্তু জেনেছি, শিখেছি এই সানজু স্টেশনের কাছ থেকে। ভাই রে ভাই, পুরাই অবাক, আমি পুরাই অবাক। একে নিয়ে আমি বলার আগে আমি যে কি কি চিন্তা করছি, সেগুলো আসলে অন ক্যামেরা বলা সম্ভব নয়। তো ব্যাপারটা কি একটু আরও ডিটেলসে বলি আপনাদের সঙ্গে। তো সানজু স্টেশনে আমি একটা ভিডিও দেখি, যে ভিডিওটা হচ্ছে তুফানের টাইটেল ট্র্যাকের রিয়াকশন। পাশাপাশি আরও অনেক ভিডিও দেখছি, যেগুলো ভিডিও দেখে হচ্ছে আমার মনে হয়েছে যে এই লোকটা সানজু না, এই লোকটা হচ্ছে ফাটাকেস্টো। কেন মনে হয়েছে সেটা আমি পরে বলছি, আগে তুফানের টাইটেল ট্র্যাকের ব্যাপারটা বলি। তো সে তুফানের টাইটেল ট্র্যাকের রিয়াকশন ভিডিও করেছে, তুফান নিয়ে অনেক কথা বলেছে। শুনে ভাই সত্যি আমি বেশ গর্ব করতে পারি যে ইন্ডিয়ান মানুষ এখন আসলে আমাদের শাকিব খানকে নিয়ে, আমাদের সিনেমা নিয়ে সবসময় প্রশংসা করে। সানজু স্টেশন বা সানজু আমাদের প্রশংসা আসলে পঞ্চমুখ ছিল। সে শাকিব খানের প্রশংসা করেছে, সে তুফানের টাইটেল ট্র্যাকের প্রশংসা করেছে, সে বাংলা সিনেমার প্রশংসা করেছে। তবে আমি অবাক হয়েছি যে আসলে সে যখন প্রশংসা করেছে, যে সময়ে করেছে, সেই সময় ব্যাপারটা ঘটেইনি। সে মূলত তুফানের রিয়াকশন ভিডিওটা করেছে দিনের সময়, যখন ফুরফুরো সূর্য জ্বলছে, আলো জ্বলছে চারদিকে, তখন সে ভিডিওটা করেছে। তবে দুঃখের বিষয়, তুফানের গানটা কিন্তু বাংলাদেশ সময় 9টার দিকে, প্রপার 9টার দিকে আসলে ড্রপ হয়েছিল। তো যেখানে বাংলাদেশ সময় রাত 9টায় গান ড্রপ হয়েছে, সেখানে সানজু স্টেশন দিনে ভিডিওটা করছে। ভাই এতটা গ্যাপ বাংলাদেশ এবং ভারতের মধ্যে, এটা কিন্তু আমি আগে জানতাম না। আপনারা কি আজকে জানলেন? অবাক হয়েছেন কিনা? পৃথিবীর অষ্টম আশ্চর্য মনে হচ্ছে কিনা? আমাদের এখানে গান আসছে রাত 9টায়, সে দিনে ভিডিও করছে। অনেকের মনে হতে পারে যে ভাই সে তো অডিও ভার্সনও করতে পারে। আমারও প্রথমে সেটা মনে হয়েছিল যে হয়তোবা অডিও ভার্সন ড্রপ করেছে, বাট যখন তার ভিডিওটা আমি অন করলাম, ভাই রে ভাই, আমি দেখে পুরো শক। এই পর্যায়ের লেভেলে কি শ্যুট করতে পারে লোকেশনগুলো, উফ
শাকিব খানের ড্রেস আপ, সে ভিডিওর মধ্যে শাকিবের কস্টিউম নিয়ে কথা বলছে, সে ভিডিওর মধ্যে গানের শুটিং এর ব্যাপারে কথা বলছে, সেগুলো আসলে সে কিভাবে দেখেছে? সোনা পাখি সাঞ্জু, তুমি সেগুলো কিভাবে দেখেছ আমাকে একটু জানাও। ভাই রে ভাই, আমি আরো অবাক হয়েছি সাকিবিয়ান আপনাদের জন্য। ভাই পুরো কমেন্ট সেকশনে তার প্রশংসায় আপনারা পঞ্চমুখ এবং তাকে আপনারা ভরে ভরে সাপোর্ট করছেন। আমি বলছি না যে আপনি তাকে সাপোর্ট করেন না, বা যারা ইন্ডিয়ান কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে বা আমরা যারা রয়েছে আপনারা আমাদেরকে সাপোর্ট করেন, আমি এটা কিন্তু কখনো বলি না। আপনারা সবাইকে সাপোর্ট করেন, কিন্তু কিভাবে কে কাজ করছে এটা তো বিবেচনা করেন। আপনারা এগুলো বিবেচনা না করেন বিধায় কিন্তু আসলে এরকমের ফাটাকেস্টোরা তৈরি হচ্ছে ইন্ডাস্ট্রির মধ্যে। ভাই রে ভাই, দিনের ভিডিও সে হচ্ছে রাতে করে, আর রাতের ভিডিও সে হচ্ছে দিনে করে। অনেকটা বললাম না, থাক এগুলো আপাতত থাক। আপনারা দেখেন একবার তার চ্যানেলে গিয়ে, আপনাদেরও মনে হবে যে সে আসলে একজন ফাটাকেস্টো। ফাটাকেস্টো বুঝতেছেন নাকি? ফাটাকেস্টো ফাটাকেস্টো ছিল মিঠুন দা। কি বলতো সে? ফাটাকেস্টো খবর পড়ে না, খবর দেখে না, খবর তৈরি করে। আর সানজো স্টেশনের ভিডিও দেখে আমার মনে হলো যে আসলে সানজো স্টোন খবর পড়ে না, খবর দেখে না, খবর তৈরি করে। তো হলো কি, সে একজন ফাটাকেস্টো। ভাই ভাই, তো জাস্ট আপনাদের সামনে একটু তাকে উপস্থাপন করলাম। এটা কোনো এক্সপোজ বা এমন কিছু না, জাস্ট দেখিয়ে দিলাম। তাকে প্রপার এক্সপোজ করতে গেলে আমার আসলে তার অনেক ভিডিও দেখতে হবে, তার সম্পর্কে কিছুটা রিসার্চ করতে হবে। তবে আমার কাছে মনে হয় যে তার সম্পর্কে রিসার্চ বা তার ভিডিও দেখা থেকে আসলে তুফানের টাইটেল ট্র্যাকটা বা তুফানের লাগে উড়াধুরা গানটা রিপিট মোডে শোনাই ভালো। তো আমি তার সম্পর্কে খুব একটা রিসার্চ করি নাই, তবে তার কিছু কন্টেন্টের টাইটেল, কিছু ভিডিও অন করে দেখলাম, যেগুলো দেখে ফাটাকেস্টোই মনে হয়েছে। আর তুফানের টাইটেল রিয়াকশন ভিডিওটা দেখে তো আমি বুঝতে পারলাম যে আসলে সে কি ধরনের ভিডিও তৈরি করে। আমি এখানে আপনাদের ছোট একটা সাজেশন দিতে চাই বা ছোট একটা লিস্ট দিতে চাই। আপনারা এই চ্যানেলগুলো একটু ঘুরে আসবেন। আপনারা সিনেমা প্রীতমকে দেখতে পারেন, আপনারা ফিল্মি শ্যামকে দেখতে পারেন, আপনারা হচ্ছে ফিল্মি চতুষ্কোণ দেখতে পারেন, আপনারা হচ্ছে হিরোমতি স্বর্ণজ্যোতিকে দেখতে পারেন। এগুলো সব ইন্ডিয়ান চ্যানেল এবং এরা পিওর কন্টেন্ট তৈরি করে আমার কাছে মনে হয়। আমি এদের নাম এই কারণে নিয়েছি, এদের হচ্ছে ফ্যান বেসটা এখনো ছোট, এরা এখন পর্যন্ত ওই রকমের বড় বুস্ট পায়নি। তবে তাদেরকে যদি আপনারা দেখেন, আমার কাছে মনে হয় যে আপনারা বুঝতে পারবেন যে আসলে তারা কিভাবে কন্টেন্ট তৈরি করে বা তাদের মধ্যে আসলে হনেস্টিটা কতটুকু রয়েছে। এর বাইরেও অনেক কলকাতা চ্যানেল রয়েছে যেগুলো আপনারা দেখতে পারেন, যার মধ্যে রয়েছে এন্টারটেইনিং প্রিন্স, একে আপনারা দেখতে পারেন। অনেক ভালো কন্টেন্ট তৈরি করে এবং এখন বাংলাদেশকে নিয়ে বেশ কিছু কন্টেন্ট বানায়, তো দেখতে পারেন। যদিও এর নাম শোনার সঙ্গে সঙ্গে যারা পুরনো অডিয়েন্স তারা বলতে পারেন যে ভাই ও তো ফেক বা ওকে তো অনেকবার এক্সপোজ করা হয়েছে। তবে আমি বলবো যে আপনারা নতুন করে আবার যান, দেখেন। আমি রিসেন্ট টাইমে তার কন্টেন্টগুলো দেখেছি, বিভিন্ন ভিডিও দেখেছি। তো সেখান থেকে আমার মনে হয় যে আসলে আগের যে প্রিন্স ছিল, এই প্রিন্স আকাশ পাতাল আসলে পার্থক্য। তো এই মুহূর্তে আসলে তার মধ্যে একটা অন্যরকম হনেস্টি আপনারা দেখতে পাবেন। এর বাইরে শুভ্র কি বাণীকে দেখতে পারেন, বা আর্টিস্টিক সেভেন সেন্স, রূপম রয়েছে, অরিত্র রয়েছে। এরা কিন্তু বেশ ভালো ভালো কন্টেন্ট বানায়। তো কলকাতার মধ্যে কিন্তু অনেক বড় বড় চ্যানেল রয়েছে, ছোট ছোট অনেক চ্যানেল রয়েছে যারা কিন্তু হনেস্টির সঙ্গে কাজ করে। কিন্তু সানজো স্টেশনকে দেখে আমি জাস্ট অবাক হয়েছি। যদিও আমি জানি না আসলে সে কতটা সৎ বা তার মধ্যে কতটা অনেস্টি রয়েছে। তার পুরো ভিডিও মানে সব ভিডিও দেখলে হয়তো আমি একটা প্রপার ধারণা পেতাম, বাট তার কয়েকটা ভিডিও দেখে আসলে আমার ইচ্ছাটাই মরে গেছে। তো আমার আর কিছু বলার নাই। সানজু, যদি এই ভিডিওটা দেখে থাকো, আমি তোমার কাছে আসলে অনুরোধ করতে চাই, দেখো তুমি শাকিব খানকে নিয়ে ভিডিও বানাও বা বাংলাদেশকে নিয়ে ভিডিও বানাও, এটা আমার আসলে আমার দেখার দায়িত্ব না। তবে যখন তুমি আসলে কোনো একটা ফেক বিষয় ছড়াবা বা ফেক রিভিউ দিবা, তখন কিন্তু আসলে ইন্ডাস্ট্রির মধ্যে এই অডিয়েন্সের মাঝে একটা ফেক ধারণা তৈরি হবে, একটা ফেক ভাব তৈরি হবে, যে ভাবটা আসলে পরবর্তীতে অন্য একজন ক্রিয়েটরের উপরে আসলে একটা ব্যাড ইম্প্যাক্ট ফেলতে পারে। তো সেই কারণে কথাগুলো বলা। আশা করি ভবিষ্যতে তোমার কাছ থেকে এই ধরনের কোনো ভিডিও পাবো না। তুমি নিজেকে শুধরিয়ে নিবে এবং হনেস্টির সঙ্গে কাজ করবে। তো এই মুহূর্তে আর তেমন কিছু বলার নাই, জাস্ট ছোট্ট একটা ভিডিও। আমি চাইলে তোমার ভিডিওর প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে এক্সপোজ করতে পারতাম বা তোমাকে নিয়ে অনেক কিছু বলতে পারতাম, কিন্তু আমার মনে হয় যে আসলে সবারই একটা সুযোগ পাওয়া উচিত। তো বলতে পারো যে এটা তোমাকে একটা সুযোগ দিলাম। আর সাকিবিয়ান, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি এর আগেও বলেছি যে আপনারা হচ্ছেন এমন একটা ফ্যান বেস যারা হচ্ছেন
শাকিব খানের জন্য সমস্ত কিছু করতে পারেন। এবং যদি কখনো শোনেন যে এই মানুষটা শাকিবকে ভালোবাসে বা শাকিবের বন্ধু, তাহলে সেই মানুষটাকে আসলে আপনারা মাথায় তুলে নাচেন। আবার যদি শোনেন যে এই মানুষটা শাকিবের হেটার বা কোনো কারণে শাকিবকে নিয়ে কটূক্তি করেছে, তাকে কিন্তু আপনারা ছুঁড়ে ফেলে দেন। তো আপনাদের এই ব্যাপারটা বা এই লয়ালিটির ব্যাপারটা আসলে আমার খুব ভালো লাগে এবং এটা নিয়ে সবসময় আপনাদের প্রশংসা করি। তবে আপনাদের কিন্তু আমি একটা ব্যাপার সবসময় সতর্ক করি এবং সবসময় বলে আসছি, আমি লাস্ট কয়েকটা ভিডিওতে এই ব্যাপারে আপনাদের বলে আসছি, সেটা হচ্ছে যে আপনারা কাউকে মাথায় তোলার আগে প্লিজ একটু সতর্ক হবেন, একটু জাজ করবেন এবং জাজ বিচার করে তারপরে কাউকে নিয়ে মাতামাতি করবেন। কারণ এই মুহূর্তে আসলে দুধের মাছে কিন্তু অনেক আছে, আর সুযোগে সদ্ব্যবহার অনেকেই করবে। তো সুযোগটা আসলে সবাইকে কাজে লাগাতে দিয়েন না। নিজেরা জাজ বিচার করেন, নিজেরা বোঝেন এবং সঠিক মানুষকে সাপোর্টটা করেন। যদি সঠিক মানুষকে সাপোর্ট করেন তাহলে হয়তোবা আপনারাও আসলে সঠিক সময় সাপোর্টটা পাবেন। তো জাস্ট এতটুকু বলার, বাকিটা আপনাদের উপর। কমেন্ট সেকশন ওপেন রয়েছে, যদি কিছু বলতে চান কমেন্ট করে জানাতে পারেন। আর ওভারঅল আমার ভিডিওগুলো ভালো লাগলে সঙ্গে থাকতে পারেন। আশা করছি আমাদের জার্নিটা বেশ ভালো হবে। ধন্যবাদ সবাইকে।